সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। প্রত্যেকটা বছর না একইভাবে কাটে না, ভালো খারাপ সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবন। যা হারিয়েছি যা পেয়েছি সবকিছু মিলিয়েই জীবন। তবে নতুন বছরে নতুন স্বপ্ন পূরণের আশায় আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। আমাদের সমাজে কিছু লোক আছে, দেখবেন নিজের দোষ দেখে না, নিজেকে অনেক ভালো মনে করে, ধোয়া তুলসী পাতা মনে করে। তারা শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় অনেক বেশি। করবে আর তাদের তো কোনো কাজই নেই, শুধুমাত্র অন্যের সমালোচনা করা। বিশ্বাস করেন আপু ভাইয়ারা, আমি এমন অনেক ঘিরগিটির মতো রং পাল্টানো মানুষ দেখেছি যারা কিনা নিজের স্বার্থের জন্য অন্যকে ইউজ করতে পারে, আর যখন তাদের নিজের স্বার্থ হাসিল হয়ে যাবে, প্রয়োজন মিটে যাবে, তখন শুরু করে দিবে বদনাম করা। তারা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, সব। আর একটা কথা বলি, আপনারা ঘিরগিটির মতো রং পাল্টানো মানুষকে কখনোই উপকার করবেন না, কারণ তারা আপনার উপকারের কোনো শুকরিয়া তো করবেই না, উল্টো আপনার নামে বদনাম করে বেড়াবে। তাই এইসব মানুষ থেকে সব সময় দূরে থাকবে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান। যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম আপনাদের সাথে। এই ভিডিওটা হচ্ছে বেশ অনেকদিন আগের একটা ভিডিও, আমি এডিটিং করতে করতে একটু লেট হয়ে গেল, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে করতেও লেট হয়ে গেল। এটা হচ্ছে 2024 সালের ডিসেম্বর মাসে, আমরা ডিসেম্বরের ফার্স্টের দিকেই হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম, মানে সবাই মিলেই কিন্তু করেছিলাম। সো ওখানে কিন্তু আমরা সবাই অনেক এনজয় করেছিলাম, আর কি কি করেছি সবকিছুই আপনাদের সাথে তো শেয়ার করব। হুটহাট প্ল্যানিং গুলো না অনেক বেশি সুন্দর হয় এবং অনেক বেশি এনজয়ও করা যায়। সেই দিনের পিকনিকটা কিন্তু একদম হুট করেই হয়েছে। তো ফার্স্টে হচ্ছে পিকনিকের জন্য বাজার করা লাগবে, তো বাজার তো সকালেই করে নিয়ে আসছে। তারপর হচ্ছে দেন আমরা সবকিছু ঠিকঠাক করে আমরা মেয়েরা সবাই মিলেই কিন্তু রান্না করেছি। এক একজনে হচ্ছে এক একটা রান্না করেছে, তো সবাই মিলে কিন্তু কাজ একসাথে করার মজাই আলাদা। সবাই মিলেই করেছি, খুবই এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমাদের। এই তো তারপর হচ্ছে তাড়াতাড়ি করে সন্ধ্যার পরে আমরা রান্নাটা সেরে নিয়েছি, আর রান্না করতে করতে অলমোস্ট আমাদের 8টা বেজে গিয়েছে। এরপর হচ্ছে আমরা কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়েছি, অনেকক্ষণ এনজয় করেছি, আর ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে ডান্সও করেছে। খুবই ভালো লাগছে। শর্ট টাইমের মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে পিকনিকটা। এই তো তারপর হচ্ছে এনজয় করতে করতে কখন যে ডিনারের টাইম হয়ে গেল ঠেরই পেলাম না। দেন তারপর হচ্ছে আমরা ছেলেদেরকে আগে বসিয়ে দিয়েছি ডিনারের জন্য, আর আমরা ডিনারে সেদিন রেডি করেছিলাম ডিমের কুরমা, ভেজিটেবলটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, তারপর হচ্ছে একটা চিকেন রোস্ট, পোলাও, তার সাথে কিন্তু টমেটো ভর্তা। অনেক টেস্টি টেস্টি খাবার ছিল সেদিনের। অর্ধেক খাবারে কিন্তু আমার যাই রান্না করেছে, আমি জাস্ট পোলাও এবং রোস্টটা রান্না করেছি, আর সবগুলো খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এই তো বাচ্চা এবং ছেলেদের যখন খাওয়া শেষ, তখন এরপর হচ্ছে আমরাও খেতে বসে গিয়েছি সবাই মিলে একসাথে। আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই ম্যাডামের কথা কি বলবো, আপনারা হয়তোবা মোটামুটি সবাই চিনেন, আর যারা চিনেন না তাদেরকে বলছি, এই হলো আমার বেস্টি। আর দুই বেস্টি যদি একসাথে হয় আর এইরকম পিকচার্স ভিডিও না করলে তো একদমই অসম্পূর্ণ হয়ে থাকে। যাই হোক, অনেকক্ষণ ঢং করলাম। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।